হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ভালোবাসার রান্নাঘর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে আমি কিভাবে ডিম রান্না করি। তো আপনারা হয়তো আমার চেয়ে অনেকেই বেশি ভালো রান্না করতে পারেন, তবুও আমার মনে হলো যে এমন তো অনেকে আছে যারা হয়তো নতুন গৃহিণী, সেরকমভাবে রান্না করতে পারে না। তো আমার ভিডিওটা যদি তারা দেখে হয়তো কিছু উপকারে আসবে। তো প্রথমে আমি ডিমটার মধ্যে নুন হলুদ মাখিয়ে তেলটা গরম করে ওর মধ্যে একটু ভালো করে ভেজে নিলাম। তারপরেতে কড়াইতে ওই একই তেলের মধ্যে আলুটাও নুন হলুদ মাখিয়ে একটু ভালো করে কড়া কড়া করে লাল করে ভেজে নেবো। তাতে কি হয়, আলুটা ভালো সেদ্ধও হয় আর খেতেও ভালো লাগে, আলুটা যদি ঠিকঠাক মতন ভাজা হয়, তাই না? দেখতেই পেলেন আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে আলুগুলো তুলে নিলাম। এবার ওই তেলেতে সামান্য জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর কিছুটা পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে, আর জিরে ভাজাটা শুকনো লঙ্কা দিয়ে যেন একটা ভালো গন্ধ বেরোয়। তো এবার আমি ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে কিছুটা আদা পেস্ট, কিছুটা আদা রসুন পেস্ট একটু বেশি দিয়েছি, তাতে ঝোলটা একটু গ্রেভিটা ভালো হয় আর কি। তো সেই জন্য 3 চামচ মতন আদা রসুন পেস্ট দিয়েছি। দিয়ে এবার এটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না থাকে। তো দেখুন আমার সেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য ধনে, সামান্য জিরে গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে এটা কষিয়ে নেব। তো আমি কালারটা একটু ভালো হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তো আপনারা সেটা স্কিপ করতে পারেন। তো আমার মনে হলো যে কালারটা ভালো হলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, সেই জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তো দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষাবো। তো আপনারা কষানোর সময় আঁচটা কমিয়ে নেবেন, আঁচটা কমিয়ে নিয়ে কষালে পরে মশলাটা তাড়াতাড়ি পুড়েও যায় না, কিন্তু খুব ভালো মতন কষানো হয়। তো আমি দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি গরম জল অ্যাড করলাম। তো তরকারিতে, যে কোনো তরকারিতে গরম জল অ্যাড করবেন, তাতে তরকারিটার টেস্ট অনেক ভালো আসে। তো আমি গরম জল অ্যাড করে দিলাম, তারপরে এতে সামান্য একটু কিছু দুধ দিলাম। দুধটা দিলে পরে তরকারির যে স্বাদ আর গন্ধ সেটাও কিন্তু খুব ভালো হয়। তো আমি এভাবে করি আর কি। তো আপনারা কে কীভাবে করেন অবশ্যই জানাবেন। তো এবার আমার ঝোলটা ফুটে যাওয়ার পর এর মধ্যে আমি ডিম আর আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়েই তো কষিয়েছি অবশ্য, তো আমি পরে ডিমগুলো দিয়ে দিলাম। তো আলুটা সেদ্ধ হওয়া অবধি ঝোলটা কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম। আলু যদিও খুব ভালোভাবে ভেজেছি বলে খানিকটা নরম হয়েই গেছে, তারপর ভালো করে কষিয়েছি। তো তবু একটু ঝোলটা ফোটাচ্ছি, তার কারণ ঝোলটা ফোটালে মশলাগুলো থেকে ভালো ফ্লেভারটা ঝোলের মধ্যে ছড়ায় আর কি। তো দেখতেই পেলেন ঝোলটা আমার রান্না পুরোটাই কমপ্লিট।
তো তরকারি আমার রেডি। তরকারিটা নামিয়ে তার মধ্যে সামান্য কিছু ধনেপাতা কুচি মিশিয়ে দিলাম। তো আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। টাটা বাই।